ভালো রেজাল্ট হলে মিষ্টি বিতরণ, আর খারাপ হলে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে ছেলে বা মেয়ে ডাবল এ পাচ্ছে সে কি সত্যিই বাস্তব জীবনের লড়াইয়ের জন্য প্রস্তুত? আজকের ভিডিওটা ছাত্রছাত্রীদের জন্য নয়, বিশেষ করে অভিভাবিকাদের জন্য। আজ আমি কথা বলবো স্মার্ট প্যারেন্টিং নিয়ে। স্মার্ট প্যারেন্টিং, আমি বলেছিলাম ভয়েস অফ আজহার ইউটিউব চ্যানেলে আপনারা প্যারেন্টিং ভিডিও কিন্তু পাবেন। আমাদের সমাজে একটা ধারণা আছে, বেশি নাম্বার মানেই সেই ছাত্রটি বা সেই ছাত্রীরই অত্যন্ত মেধাবী বা অতি মেধা সম্পন্ন। সবাই একটা ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই ধারণা, এই যে ধারণা ইঁদুর দৌড়ের ধারণা, এই ধারণাটা কি সত্যি? বইয়ের বিদ্যা আর জীবনবোধ, এই দুইয়ের মধ্যে বিশাল কিন্তু পার্থক্য আছে। অনেক সময় দেখা যায় ডাবল এ পাওয়া ছাত্রটিও সাধারণ একটা সমস্যার সমাধান করতে পারছে না। হ্যাঁ, কিন্তু কেন হয়? কারণ মানসিক চাপ, মেন্টাল স্ট্রেস। আমরা অনেক সময় আমাদের অপূর্ণ স্বপ্নগুলোকে সন্তানের উপর কিন্তু চাপিয়ে দিচ্ছি। আমার যে স্বপ্ন আমি ফুলফিল করতে পারিনি, সন্তানের উপর চাপাচ্ছি। ফলে তাদের সৃজনশীলতা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। মানে তাদের যে সৃজনশীলতা সেটা নষ্ট হয়ে যায়। একটা প্রশ্ন করুন নিজেকে, আপনার সন্তান কি শুধু পরীক্ষার জন্য পড়ছে, নাকি সত্যি সে শেখার জন্য পড়ছে? এই কোশ্চিনটা আপনাকে কিন্তু করতে হবে, আপনাকে নিজেকেই করতে হবে। একবিংশ শতাব্দীতে শুধু মার্কস নয়, দরকার কিন্তু আপনার স্কিলের। হ্যাঁ, স্কিল। আর সেই স্কিল গড়ার জন্য ফোকাস করুন 4C এর উপরে, মানে 4টে আমি থিওরি বলবো, সেই থিওরির উপরে। নাম্বার 1, ক্রিটিক্যাল থিঙ্কিং, বিশ্লেষণ ক্ষমতা। সন্তানকে প্রশ্ন করতে দিন, মুখস্থ না করিয়ে সন্তানকে প্রশ্ন করতে দিন। কেন প্রশ্ন করতে দেবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে শেখান তাকে। দ্বিতীয়ত হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ দক্ষতা। সে যেন নিজের কথা গুছিয়ে বলতে পারে। হ্যাঁ, এটা শুধু একটা ভাষা নয়, এটাই তার কিন্তু একসময় ব্যক্তিত্ব তৈরি করবে। তৃতীয় নম্বর হচ্ছে কোলাবোরেশন, মানে সহযোগিতা। একা জেতার চেয়ে সবাইকে নিয়ে জেতা বেশি গুরুত্বপূর্ণ। তাকে টিমে কাজ করতে শেখান। মানে একা কি ঘরের মধ্যে রেখেছেন আর কিছু করছে, সেটা না, তাকে টিমের মধ্যে কাজ করতে শেখান। নম্বর হচ্ছে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। তাকে আঁকতে দিন, লিখতে দিন, গান গাইতে দিন, আবৃত্তি করতে দিন, বা গার্ডেনিং করতে দিন। আউট অফ দ্য বক্স, মানে তাদের যে সিলেবাস, সেই সিলেবাসের বাইরে তাকে কিছু ভাবতে দিন। এবার প্যারেন্টসদের অ্যাকশন কীরকমভাবে করবেন? 3টে স্টেপে করবেন, 3টে। প্রথমত আপনাকে যেটা করতে হবে, তুলনা করা বন্ধ করুন। পাশের বাড়ির ছেলের সাথে তুলনা করা, পাশের বাড়ির মেয়ের সাথে তুলনা করা। আপনার সন্তানের আত্মবিশ্বাস কিন্তু আপনি ধ্বংস করে দিচ্ছেন। হ্যাঁ, আপনার সন্তানের যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটা আপনি ধ্বংস করে দিচ্ছেন, সেটা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ব্যর্থতাকে উদযাপন করুন। হ্যাঁ, ঠিকই শুনছেন, সে ফেল পড়েছে, তাকে উদযাপন করুন। ব্যর্থতাকে উদযাপন করতে শিখুন। বকাঝকা না করে জিজ্ঞেস করুন, তুমি এখান থেকে কি শিখেছো বাবা, বা তুমি এখান থেকে কি শিখলে মা? এবার 3 নম্বর হচ্ছে আপনার জন্য স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করুন। আজকের যুগে, বর্তমানের সময়ে টেকনিক্যাল নলেজ, ফিনান্সিয়াল লিটারেসি, ইমোশনাল ইন্টেলিজেন্স, এগুলো অনেক সময় নম্বরের থেকেও অনেক বেশি কিন্তু মূল্যবান। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই 3টে জিনিস, এই যে নাম্বার, এই নাম্বারের থেকেও কিন্তু বেশি মূল্যবান। মনে রাখবেন, আপনার যে সন্তান, সেই সন্তান একটা ছোট্ট চারা গাছ। তাকে টেনে লম্বা করা যায় না, টেনে টেনে লম্বা করছেন, করা যায় না। শুধু তার পরিবেশটা সুন্দর করে দিতে হয়, শুধু তার যে পরিবেশ, সেই পরিবেশটা সুন্দর করে দিতে হয়, যেন সে ঠিকঠাক মতো বড় হতে পারে। আপনার লক্ষ্য শুধু ভালো রেজাল্ট না, একজন ভালো মানুষ এবং দক্ষ নাগরিক তৈরি করা। ঠিকই শুনছেন, দক্ষ নাগরিক তৈরি করা। আপনি কি মনে করেন, রেজাল্টের চেয়ে স্কিল বেশি জরুরি, না কি ভাবছেন আপনি? কমেন্টসে আপনার মতামত জানান।
ভিডিও ভালো লাগলে লাইক দিন আর অন্য অভিভাবকদের সঙ্গে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে ভয়েস অফ আজহার ইউটিউব চ্যানেলে। আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন।